আইন শৃঙ্খলা যে চরম বিপর্যয়ে চলে গেছে এটা আমরা মনে করি না। সরকার ব্যর্থ হয়েছে আমরা মনে করি না। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা একটু বিবেচনা করি, বেশ কিছুদিন ধরে আলোচনায় আসছে, বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ আমাদের কাছে উঠে আসছে। তারই পরিপ্রেক্ষিতে আজ চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ী নির্মাণাধীন ১০ তলা একটি ভবন যেটি এলাকায় তিনি নির্মাণ শুরু করেছিলেন সেটি ভাঙচুর এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ নিয়ে একটি রিপোর্ট হয়েছে। আজ সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ সশস্ত্র ব্যক্তি ব্যবসায়ী জসিমউদ্দিনের বাড়ির সামনে টেম্পোতে এসে নামে এবং সশস্ত্র ব্যক্তিরা দেখা যায় যে শ্রমিকদেরকে মারধর করতে শুরু করেন এবং একজন নির্মাণাধীন শ্রমিককে কুপিয়ে আহত করেন, এমন ঘটনাও ঘটেছে। এটি একটি ঘটনা এবং এ ধরনের অসংখ্য ঘটনা আমরা আমাদের আশেপাশে শুনতে পাচ্ছি। এই যে দিনে দুপুরে খুন, চাঁদাবাজি, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেই যাচ্ছে। মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব যে সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতাগুলো কি আসলে তারা কি আসলে নজর দিচ্ছে না? আমরা আসলে কোন বিষয়টিকে ধরে নেব, কি কারণে এই ঘটনাগুলো ঘটছে? আপনি যে বিষয়টি বলেছেন আইন শৃঙ্খলা একটা বিষয় আসলে আমি যেভাবে বলি আর কি, যে গত ১৭ বছরে আমরা মানবিক বিপর্যয়ের একটি চরম পর্যায়ে চলে গিয়েছি। আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই বিপর্যয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই বিপর্যয় থেকে দূরে না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটিতে আমরা নির্বাচিত হয়েছি ৪ মাস। ৪ মাসে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সরকার সেই সমস্ত পদক্ষেপগুলো যথাযথভাবে নিচ্ছে। আইন শৃঙ্খলা যে চরম বিপর্যয়ে চলে গেছে এটা আমরা মনে করি না। সরকার ব্যর্থ হয়েছে আমরা মনে করি না। সরকার যথাযথভাবে চেষ্টা করছে, সরকার যথাযথভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। তারপরেও যে কিছু ঘটনা ঘটছে না এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এটা আমি সরকারি দলের প্রতিনিধি হতে পারি, কিন্তু বাস্তবতা যে কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলোকে সরকার ঘটনা ঘটার পরে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার সেই পদক্ষেপ নিচ্ছে। তারপরেও আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি যে আমি যেটি দিয়ে শুরু করেছি যে ১৭ বছরে মানবিক যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে প্রশাসনও দূরে না। আর গত ১৭ বছরে ফ্যাসিস্টদের সাজানো প্রশাসন, সেই জায়গাটি থেকে আমাদেরকে উত্তরণ ঘটতে হলে একটা সময় লাগবে। আমরা সেই সময়টা এখনো পার করতে পারি নাই। আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করা। একই সাথে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে এই আইন শৃঙ্খলা পুরোপুরি রক্ষা করা সম্ভব না। আমি যেটি মনে করি সেই ক্ষেত্রে জনগণের সচেতনতা, জনগণের প্রতিরোধ দরকার। আমরা মনে করি যে সব দিক থেকেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে। মোহাম্মদপুরের চিত্রটা যদি আমি একটু সামনে নিয়ে আসি, মোহাম্মদপুর নিয়ে আপনি বেশ কয়েকটি রিপোর্ট নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে এখন ওখানে ছিনতাইয়ের ঘটনা এমন দিনে দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং সেখানে যারা ভাড়াটিয়া রয়েছেন তারা অনেকে বাসা ছেড়ে দিচ্ছেন, এলাকা পরিবর্তন করছেন এত বেশি ছিনতাইয়ের ঘটনার কারণে। কতক্ষণ আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিব বা সাধারণ মানুষের সচেতনতাকে দোষ দিব, আর কতদিন এভাবে চলবে? না, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সরকারের যে বিচ্ছিন্ন অংশ না, জনগণও সরকারের। আপনি বলছিলেন যে এটি আসলে আগের প্রশাসনের সেই আইন শৃঙ্খলা বাহিনীর সেই একই ফরম্যাটে থাকার কারণে হয়তো পুরোপুরি তাদেরকে সাজানো যাচ্ছে না, যে বিষয়টি আনছিলেন। নিঃসন্দেহে আমি এটিকেই সবচেয়ে বড় কারণ মনে করি, যৌক্তিক কারণ মনে করি যে প্রশাসন, বিগত সরকারের সাজানো প্রশাসন এবং লম্বা সময় গত ১৭ বছরের সাজানো প্রশাসন, সেই জায়গাটিতে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই সে প্রশাসনের পুনর্বিন্যাস, সংস্কার এবং সেখানে আসলে নতুন নিয়োগ প্রক্রিয়া একটি বিষয় জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটিতে একটি সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন করা। আমরা মনে করি যে প্রশাসন যে আন্তরিক উদ্যোগ, যে প্রণোদিত কার্যক্রম গ্রহণ করা উচিত, আমরা মনে করি সেই জায়গাতে আমাদের কিছুটা দুর্বলতা আছে। সরকার এই বিষয়টি বিবেচনায় নিয়েছে
এবং সরকার এটিকে কাভার করার চেষ্টা করছে। আমি যে কথাটি বলতে চাই যে এই বিষয়টি কাভার করতে হলে একটু সময় লাগবে।